রুরাল টু ন্যাশনাল ই-কমার্স ইকোসিস্টেমের দিকে নজর দিতে বললেন পলক। দেশের প্রান্তিক পর্যায় থেকে বিশ্বজুড়ে ই-কমার্সকে সংযুক্ত করার আগে প্রান্তিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ই-কমার্স ইকোসিস্টেমের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব আয়োজিত রুরাল টু গ্লোবাল ই-কমার্স পলিসি কনফারেন্স 2021 শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী। জুনায়েদ আহমেদ পলক জানান, প্রান্তিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ই-কমার্স পণ্যের জন্য ইকোসিস্টেম তৈরি করা গেলে প্রান্তিক পর্যায় থেকে বিশ্বজুড়ে ই-কমার্সের পরিধি বৃদ্ধি পাবে। রুরাল টু গ্লোবাল উদ্দেশ্যটা সফলভাবে বাস্তবায়ন করার জন্য প্রথমেই আমাদের নজর দিতে হবে রুরাল টু ন্যাশনাল ই-কমার্স ইকোসিস্টেমের উপরে। রুরাল টু ন্যাশনাল ই-কমার্স পণ্যের বিপণন এবং সরবরাহের জন্য যে ইকোসিস্টেমটা তৈরি করা দরকার, সেটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের রুরাল টু গ্লোবাল বিজনেস অপরচুনিটিটা এক্সপ্লোর করা অনেক সহজ হবে। দেশে ই-কমার্সের বিশাল সুযোগ রয়েছে, যা করোনাকালীন সময়ে ত্বরান্বিত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, লজিস্টিক, পেমেন্ট এবং স্ট্যান্ডার্ডাইজেশন এই তিনটি বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। ই-কমার্সের যে অপরচুনিটিটা আছে সেটাকে এক্সপ্লোর করার জন্য এই কোভিড আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করেছে, কিন্তু এটাকে টেকসই করতে গেলে আমাদের যেই প্রবলেমগুলো আজকের এই পলিসি ডায়ালগে আইডেন্টিফাই করা হয়েছে, সেখানে আমি মনে করি যে লজিস্টিক্স, পেমেন্ট এবং স্ট্যান্ডার্ডাইজেশন এই তিনটা বিষয় এখন প্রাথমিকভাবে একটু নজর দেওয়া দরকার। বৈশ্বিক পর্যায়ে ই-কমার্সকে নিয়ে যেতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআই এবং বিমানের সহযোগিতা প্রয়োজন বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। বিএসটিআই এর যেই হালনাগাদ এবং ভবিষ্যৎ যেই রপ্তানিকে উৎসাহিত করার জন্য আমাদের রুরাল ই-কমার্সকে গ্লোবালি নিয়ে যাওয়ার জন্য এটা খুবই প্রয়োজন। এই যে লজিস্টিক্স এর কথা আমরা বলছি, আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, সেখানে আসলে ফ্লাইটের একটা সম্পৃক্ততা প্রয়োজন আছে। ফলে বিমানের সাথে যদি আমাদের ইক্যাবের একটা ভালো যোগসূত্র করে দিতে পারি এবং ডিরেক্ট ফ্লাইট বিমানের যেখানে যেখানে আছে সেখানে যদি একটু বিশেষ মূল্য ছাড় আমরা নিতে পারি, তাহলে এই পণ্যগুলো কিন্তু আমরা খুব সহজেই আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারব। অংশীজনদের অংশগ্রহণে রবিবার এই ডিজিটাল পলিসি ডায়ালগের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় ই-গভর্নমেন্টই গুড গভর্নেন্স উল্লেখ করে মানুষের চাহিদা পূরণে ই-কমার্স একটি যুগপৎ ঠিকানা বলে মন্তব্য করেন তিনি। আমরা সবসময় গুড গভর্নেন্সের কথা বলি, তো এখন ই গভর্নেন্স, গুড গভর্নেন্স, তো আমি বললাম যে ওয়ান্স উই ক্যান, আমার মাথায় আসলো যে ওয়ান্স উই ক্যান এস্টাবলিশ দ্য হোলিস্টিক ই-গভর্নেন্স, দেন দ্য গুড গভর্নেন্স উইল নট বি এনি চ্যালেঞ্জ, অটোমেটিক গুড গভর্নেন্স হয়ে যাবে। ইক্যাব সভাপতি শমী কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান। ই-কমার্স ইতোমধ্যেই দেশে রেনেসা এনে দিয়েছে মন্তব্য করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভারসাম্য রক্ষায় এসকো পেমেন্ট সিস্টেমের উপর গুরুত্ব আরোপ করেন এটুআই নীতি উপদেষ্টা আনির চৌধুরী। পেমেন্টস এর ক্ষেত্রে বোধহয় এসকোর বিষয়টা আমরা চিন্তা করে দেখতে পারি, বিকজ ইট বিল্ডস ট্রাস্ট। যখন আমরা পেমেন্টটা করি ক্যাশ অন ডেলিভারি, তখন যেটা হয় যে পাওয়ার শিফটস টু দ্য বায়ার, আর যখন আমরা করি যে আগে পেমেন্ট করে ফেলি, তখন দ্য পাওয়ার শিফটস টু দ্য সেলার। এখন এসকো হলে ইটস অ্যাকচুয়ালি এ ব্যালেন্স অফ পাওয়ার বিটুইন দ্য বায়ার এন্ড দ্য সেলার। কোভিড-19 এর লকডাউন ই-কমার্সের জন্য শাপে বর উল্লেখ করে এই খাতের খারাপ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গ্রিভেন্স পলিসি বাস্তবায়নের পরামর্শ দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। যে কোনো ধরনের অনলাইন ব্যবসায় সবচেয়ে বড় যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ট্রাস্ট বিল্ডিং। সেই ট্রাস্ট বিল্ডিংটা আমাদেরকে করতেই হবে, এবং এখানে অবশ্যই দেয়ার উইল বি সাম ব্যাড অ্যাপলস। একটা ব্যাড অ্যাপল হয়তো পুরো বাস্কেটের অন্যান্য অ্যাপলগুলোকে নষ্ট করে দেয়, কিন্তু ওই ব্যাড অ্যাপলগুলোকে চেনার সাথে সাথেই আমাদেরকে আসলে তুলে ফেলতে হবে, আলাদা করে ফেলতে হবে। ইক্যাবের রুরাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ইব্রাহিম খলিলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক আবু ফারাহ নাসের, বিএফটিআই এর প্রধান নির্বাহী ওবায়দুল আজম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, বিল্ড এর সিইও ফেরদৌসারা বেগম, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এফএনএফ এর কান্ট্রি ম্যানেজার ডক্টর নাজমুল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর বিএম মাইনুল হাসান এবং চাল লাল সিইও জিয়া আশরাফ।